যুক্তরাজ্যের ইমিগ্রেশন এবং অ্যাসাইলাম সিস্টেম নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। রিফর্ম ইউকে দাবি করছে গত 5 বছরে যে অ্যাসাইলাম দেয়া হয়েছে তা তারা রিভিউ করবে, আর এর মাধ্যমে প্রায় 4 লাখ মানুষ বহিষ্কারের মুখে পড়বেন। We'll review the previous 5 years of those asylum claims that have been granted, and the ones that should never have been will reverse. And the message has to be, if you come to Britain illegally, you will never be allowed to stay. দলটির হোম অ্যাফেয়ার্স মুখপাত্র জিয়া ইউসুফ আরও এক ধাপ এগিয়ে। তিনি বলছেন আগামী 5 বছরে প্রায় 6 লক্ষ মানুষকে তারা বহিষ্কার করতে চান। বিশেষ করে অবৈধ পথে নৌকায় যারা ব্রিটেন এসেছেন তাদের ক্ষেত্রে কোনো কমা নেই। তাদের সবাইকে তারা এই দেশ থেকে বহিষ্কার করতে চায়। Is that a reform government led by Nigel will deal with this issue decisively. We will abolish indefinite leave to remain, replacing it with a 5-year renewable work visa with a special visa available to spouses of UK citizens. ইউরোপিয়ান মানবাধিকার কনভেনশন থেকে তারা বেরিয়ে আসতে চায় যাতে অভিবাসীদের বহিষ্কার সহজ হয়। রিফর্ম ইউকের এই পরিকল্পনাকে কনজারভেটিভ পার্টি বলছে তাদের পলিসি নকল করা হয়েছে, আর লিবারেল ডেমোক্রেট বলছে এটি অবাস্তব এবং হাস্যকর। আর ক্ষমতাসীন লেবার পার্টি বলছে ইমিগ্রেশন ব্যবস্থা ইতিমধ্যেই তারা কঠিন করেছেন। হোম সেক্রেটারি শাবানা মাহমুদ বলেছেন নৌকায় আসা প্রায় 42,000 মানুষকে আটক করা হয়েছে, আর বহিষ্কার করা হয়েছে প্রায় 50,000 অভিবাসীকে। ইব্রাহিম খলিল, IK নিউজ, লন্ডন।